আমার নবীর প্রেমে অস্করুনি শুধু শুনছে, দাঁত ভেঙে গেছে, কোন দাঁতটা ভাঙছে জানে না। অস্করুনি কেমন প্রেমিক ছিল রে, শুধু চিন্তা করছে, হায় হায় রে, এই দুনিয়াতে বাইসা থেকে আর লাভ নাই। যারা ভালোবাসি তার দাঁত ভেঙে গেছে, এখন আমার মুখে যদি এই দাঁতগুলা যদি থাকে, আর এই দাঁত দিয়া যদি আমি চিপাইয়া চিপাইয়া চাপাইয়া চাপাইয়া যদি স্বাদ গ্রহণ করি, তাইলে আমার বান্ধবরে আমার বন্ধুরে আমি কি ভালোবাসছি। এই কথা চিন্তা করে করণ শহর থেকে মক্কা মদিনা অনেক দূর, খবর নেওয়ার মতন বর্তমান যুগে যেরকম মোবাইল আছে এরকম কিছুই নাই, খবর নাই। তাইলে একটু পরে তো খাইতে হবে, পেটে তো ক্ষুধা লাগছে, এখন কোন দাঁতটা দিয়া জানি নবী ভাঙছে। এই চিন্তা করি টুক 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 করি 32টা দন্ত ফেলে দিছে। বাবা শুধু শুনে, অস্করুনি শুধু শুনছে নবীর দাঁত ভাঙছে, এটা তো মিথ্যাও হইতে পারে, মিথ্যা হইতে পারে না, কিন্তু মিথ্যা সত্য কিছুই ভাবে নাই, শুধু শুনছে। আর বাবা রে, আবু জাহেল নবীরে দেখছে, দেখে এই নুরানি সুরতের মধ্যে ফাতর মারছে। তাইলে ওই 1500 বছর আগের ঘটনা বর্তমান যুগে আছে কিনা? নাই, আছে। দারাজতুল্লাহর দরবার ভাঙতে আসে, ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, ওলি আল্লাহর প্রেমিকদেরকে ফাতর মারে, মাইদ্যরি করে, করে কি করে না? করে। আর ওলি আল্লাহর প্রেমিকদেরকে ভালোবাসা জীবন দিতে লোক আছে না? নাই, আছে। তাইলে 1500 বছর আগে অস্করুনি শুধু শুনছে নবীর দাঁত ভাঙছে, ভেঙে ফেলছে 32 দন্ত, আর আবু জাহেল দেখে ফাতর মারছে। তাহলে অস্করুনির শোনা আর আবু জাহেলের দেখা বেশ কম আছে না? নাই, আছে। জোরে বলেন আছে না? নাই, হায় হায় রে। এই জন্য বাবা, যারা ডাক্তারি পড়ে নাই, যারা ইঞ্জিনিয়ারিং পড়ে না, যারা খেতে খামারের কাজ জানে না, আমার পাশে একজন প্রভাষক বসা, উনি কিসের উপরে প্রভাষক, এই বিষয়ে যদি উনি যতটুক জানে, যারা জানে না তারা বুঝবেনি। তাই যাদেরকে এই গুরু প্রেমের আঘাত যাদের হৃদয়ের মধ্যে লাগে নাই, তারা ধর্মের কি স্বাদ, প্রেমের কি স্বাদ, কবরের কি স্বাদ, হাসরের কি স্বাদ, দুনিয়ার কি স্বাদ কিছুই বুঝবে না। যেরকম জিরবার মধ্যে যখন খাওন দেন, এই কণ্ঠনালীর নিচে নেমে গেলে আর এই স্বাদের কথা মনে থাকে না। তাই আমাদের দেশে একটা প্রেম চলে, সেটা নফসের প্রেম। নফসের ফানিটা সরে গেলে আর এই প্রেম আর মহব্বত নাই। আর যাদের সাথে আত্মার প্রেম, গুরুর প্রেমে আত্মার প্রেম যার সাথে একবার হয়ে যায় রে, এটা দাঁত ভাঙলেও, গলায় ছুরি দিলেও, মারলেও, ফাতরের আঘাত খাইলেও এই প্রেম আর ছুটে না। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেরকম অস্করুনি নিজের শূন্য দাঁত ভেঙে ফেলছে, কিন্তু নবী ছাড়ে নাই। বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জিহ্বা কেটে ফেলছে, তারপরও নবীর প্রেম ছাড়ে নাই। আর নফসের প্রেম যার সাথে হয়, যদি বংশের সাথে যদি কাঁধে কাঁধে কাঁধ না মিলে, মা আর বাবার যদি পছন্দ ছেলে না হয়, ছেলের বংশ যদি মেয়ের মা বাবার পছন্দ না হয়, বা ছেলের মা বাবার যদি মেয়ের বংশ পছন্দ না হয়, মা আর বাপের রাত্রে গভীরে নিয়ে যদি ছেলেরে গভীরভাবে বুঝায়,
বাবারে মেয়েটা খারাপ, মেয়েটার মা খারাপ, মেয়েটার বংশ ভালো না, টাকা নাই পয়সা নাই, ওদের ইজ্জত নাই, ওদের সাথে যদি তুই প্রেম করস, যদি ভবিষ্যতে বউ করে তোর ঘরে আনি, তাহলে আমাদের নাক কাটা যাবে, শরম লাগবে, ইজ্জত লাগবে। ছেলের ব্রেনে যদি ভালো করে ঢুকাইয়া দেওয়া যায়, এই প্রেম বেশি দিন আর থাকে না। আবার মেয়ের ব্রেনে যদি ঢুকাইয়া দেওয়া যায়, ছেলের লাল চেহারা দেখা পাগল হইছ, ছেলের কর্ম নাই, ছেলে ভালো ইনকাম করতে পারে না, ছেলে টাকা পয়সা নাই, ডেন্ডারাবাজ, দান্তাবাজ, দোকাবাজ। যদি ভালো কইরা মেয়ের ব্রেনে ঢুকাইয়া দেওয়া যায়, দেখ এই ছেলেটা এসএসসি পাস করে নাই, তুই এসএসসিতে পড়স, তোর জন্য পুলিশের এসআই, নায়েক হাবিলদার, সেনাবাহিনীর বিয়ে আসছে, সামান্য এসএসসিও পাস করে নাই, কোনো কাজ নাই, কর্ম নাই, ভাই বিদেশ থাকে, বাইক একটা চালায়, ড্যাং ড্যাং ব্যাং ব্যাং করে, আর অথচ এই ছেলের টাকা আছে, পয়সা আছে। এখন তুই এই ছেলে ছাড়ি কি এই ছেলের কাছে যাইবিনি? মেয়েরে যদি ভালো করি ব্রেন ওয়াশ করে মেয়ে প্রেম ছাড়ি দেয়, বহুত প্রমাণ আছে, ঠিক না? আছে, ঠিক। তাহলে এটা কিসের প্রেম? হরমোনের উত্তেজনার প্রেম। এই প্রেম থাকে না। আর যদি কারো একবার গুরু প্রেম হয়ে যায়, সেইটা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 বছরের কালে হইছে। আর মদিনার নগরে, মক্কার নগরে বহুত ধনাঢ্য ব্যক্তি আছিল, তাদের ভাগ্যে এই প্রেম জুটে নাই। এই প্রেম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যে জুটছে। এই জন্য ধন দৌলত, মাল, ইজ্জত, সম্মান যা কিছু আছে সব কিছু দিয়া নবীরে ভালোবাসছে। ওই মক্কা নগরীর মধ্যে বহুত নারী ছিল, তাদের ভাগ্যে জুটে নাই। নাই। এই জন্য নবী চিনে নাই। বাবারে ওমর, উসমান, আবু বকর, ওনারাও তো কাফের ছিল, বেদিন ছিল, বেঈমান ছিল। আল্লাহ কি জিনিস, ইসলাম কি জিনিস, ধর্ম কি জিনিস কিছুই বুঝে নাই। তাদের ভাগ্যে এই প্রেম জুটছে, এই জন্য নবীরে পাইছে। আর যাদের ভাগ্যে জুটে নাই, তারা নবীরে ফাতর মারছে। তাই যাদের একবার এই প্রেম হয়, এই গুরু প্রেম যাদের একবার হয়, সমাজে যতই কলঙ্ক দেখ, যতই লাঞ্ছনা দেখ, যতই যন্ত্রণা দেখ, যতই মারুক, এই প্রেম গলায় ছুরি দিলেও ছাড়ে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও দয়াল রে, ওরে কি আর হবে এই জগতে, জাতি আর কুলের মুর্শিদ, জাতি আর কুলে। এই জাতির লোভ, কুলের লোভ বিল্লাল করে নাই, আবু বকর, ওমর, উসমান, মাওলা আলী করে নাই। তাদেরও কিন্তু কুল কম ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলমান কম ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলমান কম ছিল না। সব কুলমান তুচ্ছ করে নবীর প্রেমে পড়ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কার প্রেমে পড়ছে? নবীর প্রেমে। নবীরে ছাড়ে নাই। তাই বাবা, শয়তান একমাত্র ভালো কাজে বাধা দেয়। কোন কাজে? ভালো কাজে। পৃথিবীতে আর যত কাজ আছে, কোন কাজে শয়তানে বাধা দেয় না। যখনই আপনি দারাজতুল্লাহর প্রেমে পড়বেন, যখন একজন আল্লাহর ওলি, একজন কামেলে গুরুর, মানুষ গুরুর প্রেমে পড়বেন, দেখবেন আপনার স্ত্রী শত্রু হইয়া যাইবে, আপনার স্বামী শত্রু হইয়া যাইব,
আপনার ঘরের সন্তান শত্রু হইয়া যাইব, পাড়া প্রতিবেশী শত্রু হইব। যখনই দেখবেন যে আপনার পাড়া প্রতিবেশী, আপনার ঘরের বউ স্ত্রী সন্তান আপনার শত্রু হইছে, শুধু গোলাম মঈনুদ্দিন রে ভালোবাসার কারণে, শুধু রবিউল ইসলাম রে ভালোবাসার কারণে, দারাজতুল্লাহকে ভালোবাসার কারণে, যখনই বুঝবেন যে আপনার পাড়া প্রতিবেশী আপনাকে ঘৃণা করে, তখনই বুঝবেন যে আল্লাহ আপনার প্রতি খুশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন? নবীর সাথে প্রেম করার বাবা বাবা নবীর সাথে প্রেম করাতে বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা কাটছে, কন্যা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জিহ্বা কাটার পরেও কি নবীর প্রেম ছাড়ছেনি? না, না কোন দলের জন্য, না, ভোটের জন্য, না, আইনের জন্য, না, দুনিয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য। না। এখন দেখি যারা গুরু প্রেমে পড়ে, নবীর প্রেমে পড়ে, যারা আল্লাহর প্রেমে পড়ে, মাওলার প্রেমে পড়ে, তারা দুনিয়া হারা।